ঠিক আছে? সো প্লিজ ডেটা ট্রান্সমিশন মেথড, এই টপিকটাকে অনেকে আরেকটা টপিকের সাথে গুলিয়ে ফেলে, ডেটা ট্রান্সমিশন মোডের সাথে। মোড মানে কি? প্রকৃতি, কে কার দিকে যাচ্ছে, রিসিভার কয়টা, সেটা। তো ডেটা ট্রান্সমিশন মেথড বলতে মূলত বোঝানো হচ্ছে ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি। ডেটা ট্রান্সমিশন মেথড বেসিক্যালি দুই প্রকার, আমরা জেনে রাখবো দুই প্রকার। একটা হচ্ছে প্যারালাল, কি বলছি আমরা? একটা প্যারালাল, ঠিক আছে? একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড, অর্থাৎ সেন্টার থেকে যখন রিসিভারে ডেটা যায়, যখন সেন্টার থেকে রিসিভারে ডেটা যায়, ডেটা ট্রান্সমিশনসে কি হয়? সেন্টার থেকে ডেটাটা কার দিকে যায়? রিসিভারের কাছে যায়, রাইট? তো সেন্টার থেকে যখন রিসিভারে ডেটা যায়, যদি এমন হয় সেন্টার থেকে রিসিভারে একাধিক পথ দিয়ে ডেটা যাচ্ছে, ঠিক আছে, যেমন টুইস্টেড পেয়ার কেবল একাধিক পথ দিয়ে ডেটা যায়, তো সেই ধরনের ডেটা ট্রান্সমিশন সিস্টেমকে বলা হয় প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড, প্যারালাল পদ্ধতি। আরেক ধরনের পদ্ধতি রয়েছে যেটাকে বলা ডেটা ট্রান্সমিশন মেথডের সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কি বোঝানো হচ্ছে? যেই মেথডে সেন্টার থেকে রিসিভারে ডেটা ট্রান্সমিট হয় একটা পথ দিয়ে, যেমন কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্যাল কেবল, একটা পথ দিয়ে ডেটা ট্রান্সমিট হয়ে থাকে, যদিও ফাইবার অপটিক্যালে অনেকগুলো ফাইবার একসাথে থাকে। তো এই যে প্যারালাল আর এখানে কি রয়েছে? সিরিয়াল, এই দুজনেরই কিছু পজিটিভ এবং নেগেটিভ সাইড রয়েছে। প্যারালালের বৈশিষ্ট্য কি? একাধিক পথ দিয়ে যেহেতু যায়, সেই ডেটাটা কি যায়? দ্রুত যায়, ঠিক আছে? কিন্তু একাধিক পথ দিয়ে ডেটা যাওয়ার কারণে যেহেতু একাধিক মাধ্যম ব্যবহার করা লাগে, সেটা তার হোক তার বিহীন হোক, তাই কি খরচ বেশি হয়। কি হয়? খরচ বেশি হয়, ঠিক আছে? আর সিরিয়ালে কি হয়? একটা পথ দিয়ে যায়, তাহলে কি ধীরে যায়, ঠিক আছে, তার গতি হয় ধীরে, ঠিক আছে, ধীর গতিতে যায়। আর এখানে কি হয়? খরচ সাশ্রয় হয়, ঠিক আছে? এখন কখন আমরা প্যারালাল ব্যবহার করবো আর কখন সিরিয়াল ব্যবহার করবো? ধরো কম্পিউটার থেকে প্রিন্টার খুবই স্বল্প দূরত্ব, এখানে দ্রুত ডেটা পরিবহন করে মুখ্য উদ্দেশ্য, ঠিক আছে, দ্রুত ডেটা পরিবহন মুখ্য উদ্দেশ্য, তাহলে কি ব্যবহার করবো? প্যারালাল। আর মনে করো ঢাকা থেকে রাজশাহীতে ডেটা পরিবহন করব, দীর্ঘ দূরত্ব 350 কিলোমিটার দূরে, ঠিক আছে? এত দীর্ঘ দূরত্বে ডেটা ট্রান্সমিট করার জন্য কি করব? অবশ্যই খরচের দিকে মাথায় রাখতে হবে, সেই জন্য আমরা কি ব্যবহার করব? সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড, ঠিক আছে? তো প্লিজ আমরা এখন প্যারালাল এবং সিরিয়াল সম্পর্কে জানলাম। এখন আমরা যে পয়েন্টটা নিয়ে জানবো সেটা হচ্ছে এই যে ডেটা ট্রান্সমিশন মেথড রয়েছে, এই ডেটা ট্রান্সমিশন মেথডে আমরা কি দেখলাম? প্যারালাল এবং সিরিয়াল। তো সিরিয়াল ডেটা ট্রান্সমিশনসে আরো কিছু ক্লাসিফিকেশন আছে, কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনসে যখন সেন্টার থেকে রিসিভারে যখন ডেটা পরিবহন হয়, যেহেতু একটা পথ দিয়ে পরিবহন হয়, মনে করো এখানে একটা ডেটা যাচ্ছে, একটা ডেটা, ধরো আমার নামটাই টাইপ করছি, সাগর বলে একটা শব্দ সেন্টার থেকে রিসিভারে পরিবহন করবা। তো সাগরের এস আছে, তারপরে এ আছে, তারপরে জি আছে, না, তারপরে কি আছে? ও আছে, তারপরে কি আছে? ওটা অন্য কালার দিয়ে দেওয়া যেতে পারে, ওটা হচ্ছে আমরা এই কালারটা দিলাম, ও দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে কি আর আছে। সো যাই হোক, বিষয়টা একটু খেয়াল করো। এখন তোমরা বললো কি ভাই এটা উল্টা করে লিখলেন কেন? সেন্টার থেকে রিসিভারে যখন যাবে তখন কি যেটা আগে টাইপ করেছো সেটাই তো যাবে, রাইট? তো এভাবে যখন যাবে, সেন্টার থেকে যখন রিসিভারে একটি পথ দিয়ে যাবে, তখন রিসিভারের ডেটাগুলো কিন্তু আসলে এস আকারে যায় না, বাইনারি আকারে যায়। এস এর জন্য ধরো বাইনারি গেছে, কিছু কিছু বাইনারি গেছে, এর জন্য ধরো যে কিছু কিছু বাইনারি যাচ্ছে, এর জন্য ধরো 8টা বিট, এ তো একটা ক্যারেক্টার, এটার জন্য ধরো 8টা বিট যাচ্ছে। তো এভাবে যখন যায়, আমি না হয় এখানে তোমাকে কালার দিয়ে বুঝাচ্ছি, বাট যখন ডিভাইসের মধ্যে দিয়ে যায় তখন তো কালার হয়ে যায় না, ঠিক আছে? সবগুলো একসাথে যায়, এবং এত অল্প সংখ্যক ডেটা যায় না, অনেকগুলো ডেটাও একসাথে যায়। যখন সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডে একটি পথ দিয়ে ডেটা যায়, একাধিক ডেটা যায়, তখন কিন্তু রিসিভার ডেটা শুরু আর শেষ বুঝতে পারে না। রিসিভার তখন সেন্ডার থেকে প্রেরিত ডেটা শুরু আর শেষ বুঝতে পারে না। তো এই বোঝানোর জন্য একটা পদ্ধতি ব্যবহার করা হয়, যে পদ্ধতির নাম হচ্ছে সিনক্রোনাইজেশন পদ্ধতি। সিনক্রোনাইজেশন পদ্ধতি, কি বললাম আমি? সিনক্রোনাইজেশন পদ্ধতি। তো এই সিনক্রোনাইজেশন পদ্ধতিটা আসলে কি?
সিনক্রোনাইজেশন পদ্ধতি কি যদি প্রশ্নে আসে কয়, তাহলে বলবো আমরা সিরিয়াল ডেটা ট্রান্সমিশনস মেথডে সেন্ডার থেকে রিসিভারে ডেটা পরিবহনের সময় রিসিভারকে প্রতিটি ডেটার বা প্রত্যেকটি ক্যারেক্টারের শুরু ও শেষ বোঝানোর জন্য, ডেটা শুরু এবং শেষ বোঝানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় সিনক্রোনাইজেশন পদ্ধতি। আমি আবারও একটু ভেঙে বলছি, সিরিয়াল ডেটা ট্রান্সমিশনস মেথডে সেন্ডার থেকে রিসিভারে ডেটা পরিবহনের সময় প্রতিটি ডেটার শুরু এবং শেষ বোঝানোর জন্য যে প্রক্রিয়া ব্যবহার করা হয় তাকে বলা হয় সিনক্রোনাইজেশন পদ্ধতি। এবং আমরা এখানে জানার চেষ্টা করব প্লিজ, এই যে সিনক্রোনাইজেশনের কথা বলছি, এই সিনক্রোনাইজেশন এখানে যে আমরা দেখতে পাচ্ছি সেই সিনক্রোনাইজেশন বলবো 3 ধরনের, ঠিক আছে। একটা হচ্ছে আমি এখানে সিলেবল ভাগ করে দিচ্ছি যাতে তোমাদের উচ্চারণের সুবিধা হয়, তোমরা একসাথে লিখবা অ্যাসিনক্রোনাস। একটা হচ্ছে কি সিনক্রোনাস এবং আরেকটা হচ্ছে আইসোক্রোনাস। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই অ্যাসিনক্রোনাস কি, সিনক্রোনাস কি, আইসোক্রোনাস কি, কিছু উদাহরণ দিয়ে আলোচনা করা যায়, ঠিক আছে। আমরা কিবোর্ডে একটা ক্যারেক্টার একটা অক্ষর প্রেস করি, তারপর আরেকটা অক্ষর প্রেস করি না, একটার পর একটা অক্ষর প্রেস করতে থাকি। সো এই যে আমরা কিবোর্ডে যে কোনো কিছু প্রেস করতে থাকি একটার পরে একটা, সেটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস। আর এটা কি সিনক্রোনাস, আমরা যে SMS পাঠাই না, অনেকগুলো ক্যারেক্টার অনেকগুলো অক্ষরকে একসাথে পাঠাই, এটা হচ্ছে কি সিনক্রোনাস। আর এটা হচ্ছে আইসোক্রোনাস কি, এই যে আমরা লাইভ সম্প্রচার যে সকল অনুষ্ঠান হয়, লাইভ স্ট্রিমিং, ঠিক আছে, লাইভ স্ট্রিমিং যেগুলো হয় সেগুলোকে বলা হয় আইসোক্রোনাস। কি বলা হয়? আইসোক্রোনাস। তো আমি এদের উদাহরণ দিলাম, এরপরে আমরা যেটা আলোচনা করব